মেয়েদেরকে নিয়ে কি ভাবছেন। তো এই যে বিষয়টা, তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যারা আমাদের জন্য লড়াই করেনি তাদের জন্য আমাদের সমব্যথী বা সহকর্মী হয়ে কী হবে। আবার একবার মনে হচ্ছে যে সমস্ত স্কুলগুলো শিক্ষক শূন্য হয়ে গেল, যে সমস্ত বাচ্চারা শিক্ষক হারালেন, তারা যাদের সাথে পড়াশোনা করছিলেন তাদেরকে হারালেন, বাচ্চাদের মনের ওপর যে মানসিক চাপ তৈরি হলো, এবং আমাদের আগামী প্রজন্ম যা দেখছে টিভিতে নিউজে যা দেখছে আমাদের, যে সরকারি চাকরি বা ধরুন পড়াশোনা করে যারা যোগ্য তারাও চাকরি হারাচ্ছে, এতে তাদের মনোবল হারাচ্ছে। তো সেই দিকটাও খুব খারাপ দিক, এটাও বলতে চাই। তো সব দিক বিচার বিবেচনা করেই নিশ্চয়ই বিচার ব্যবস্থার রায় দিয়েছে। তবে একটা কথা বলতে চাইবো, সেটা আমি আগেও বলেছি আরও একটা মিডিয়ার চ্যানেলকে, সেটা হচ্ছে যে বিচারপতি যেটা বলেছেন যে আবারও একবার পরীক্ষা নিয়ে তাদেরকে আবারও ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে হবে, তো এই রকমই পরীক্ষা দিতে হবে। সেটা যদি বিচারপতিকে নিজেকেও এখন বলা হয় যে উনি আরেকবার পরীক্ষা দিয়ে ল পাস করুন, উনি নিজেও সেটা করতে পারবেন, কারণ আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা এখানে 11 বছর দাঁড়িয়ে রয়েছি, 11-12 বছর দাঁড়িয়ে আমরা প্রত্যেকে নিজেদের পেট চালাবার জন্য কোনো না কোনো একটা জায়গায় যুক্ত হয়েছি, চাকরিটা আপার প্রাইমারি না পেয়ে। কিন্তু সেই সময় যদি আমাদের এখন বলা হয় যে আবার কোনো একটা রিটিন এবং আবার কোনো একটা জায়গা কোয়ালিফাই করে আমাদেরকে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে, আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে বা ওই পড়াশোনায় ওইভাবে প্রস্তুতি নিতে বেশ কিছুটা সময় লাগবে, বা আমরা ওইভাবে পারবো না যতটা আমাদের নিজেদের শিক্ষার লাইফে, মানে যখন পড়াশোনার মধ্যে ছিলাম আমরা যেইভাবে পরীক্ষা দিচ্ছিলাম। তো একটাই কথা বলতে চাইবো যে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চের তরফ থেকে আমাদের সকলের বয়স শেষ হয়ে গেছে, 40, 42, 45 এরকম বয়সে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আমাদের মধ্যে কোনো রকম মন মানসিকতা নেই নতুন করে পরীক্ষা দেওয়ার। তাই আপনাদের কাছে সরকারের কাছে, কমিশনের কাছে, প্রত্যেকের কাছে করজোড়ে এটাই অনুরোধ করব যে আমাদের দিকটা একটু বিবেচনা করুন, আমাদের বয়সগুলোকে আর শেষ করে দেবেন না। কারণ আমরা যে চাকরি করতে যাব স্কুলে, সেই সময়টাও কিন্তু খুব একটা বেশি নয়, হয়তো 15-16 বছরের বেশি আমরা চাকরি করতে পারবো না। তো এটুকু সুযোগ বা এটুকু স্বাধীনতা আমাদেরকে দিন, যে আমরা যে টেট পাস করেছি, আমরা যে বিএড ডিএলএড পাস করেছি, তার জন্য আমরা যে যোগ্য, আমাদেরকে স্কুলে আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদেরকে স্কুলে গিয়ে এই ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে চক ডাস্টারটা ধরার সুযোগ দিন আমাদের।